আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরব ইনশাআল্লাহ। পূর্বের ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতেই সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারবর্গ এবং তার সাহাবীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা একটি এমন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি আমাদের ঐক্যের গল্প, আমাদের পরিচয়ের গল্প এবং আমাদের দিনের গল্প। কিন্তু এটি এমন একটি গল্প যেখানে আমরা হয়তো কোথাও হারিয়ে গেছি। কল্পনা করুন, একটি বিশাল পরিবার, এই পরিবারের সবাই একই পিতার সন্তান। তাদের একটি নাম ছিল, একটি পরিচয় ছিল। তারা একসাথে খেত, একসাথে হাসতো, একসাথে কাঁদতো, একসাথে কান্না করত। কিন্তু একদিন তারা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেল। কেউ বলল আমি এই ঘরের সন্তান, কেউ বলল আমি ওই ঘরের সন্তান। কেউ নিজেদেরকে নতুন নতুন নামে ডাকতে শুরু করলো। ফলে সেই পরিবারের ঐক্য ভেঙে গেল। ভালোবাসা বিবাদে রূপ নিল। এখন প্রশ্ন হলো, বিষয়টি একটু গভীরভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন, আমি বোঝাবার চেষ্টা করছি। তো এক একজন এক একটি নামে নিজেদেরকে ডাকতে লাগলো। ফলে সেই পরিবারের ঐক্য ভেঙে গেল, ভালোবাসা বিবাদে রূপ নিল। এখন প্রশ্ন হলো, সেই পরিবার কি আর আগের মতো শক্তিশালী থাকতে পারে? আরও কল্পনা করুন, একটি বিশাল কাফেলা। এই কাফেলা একটি মরুভূমির মধ্য দিয়ে যাত্রা শুরু করছিল। সবাই একসাথে চলছিল একই গন্তব্যের দিকে, একই পথে। তাদের হাতে ছিল একটি মানচিত্র, কোরআন এবং সহিহ সুন্নাহ। কিন্তু একদিন কেউ এসে বলল যে আমাদের পথই সঠিক, আরেকজন এসে বলল কেউ যে আমাদের পথই সঠিক, আরেকজন বলল না, আমাদের পথই সঠিক, শ্রেষ্ঠ। এইভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন তাদেরকে নিজের দিকে আহ্বান করতে থাকলো, ডাকতে থাকলো। তখন তারা আলাদা আলাদা দলে ভাগ হয়ে গেল। ফলে কাফেলাটি ছত্রভঙ্গ হয়ে গেল। তারা বিভ্রান্ত হলো, পথ হারিয়ে ফেলল। আমাদের উম্মাহ সেই কাফেলার মতো। আমাদের পথ ছিল কোরআন ও সুন্নাহ, আমাদের পরিচয় ছিল মুসলিম। আমরা কি ভুলে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে একটি মৌলিক নাম দিয়েছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম, এর আগেও এবং এই কিতাবেও। সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 78। যদিও আল্লাহ কোরআনে বহু নাম দ্বারা আমাদেরকে ভূষিত করেছেন, ডেকেছেন, কিন্তু একটা মৌলিক নাম হচ্ছে মুসলিম। আমরা আসবো ইনশাল্লাহ, এই বিষয়গুলো নিয়েও তুলে ধরবো আল্লাহ যতটুকু করাবে, মাগরিবের টাইম যতটুকু পারি। তারপর আবার পরে যদি আলোচনা করবো। অনেকে বলে যে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হাদিস এগুলোই, বা তাহলে এটাও তো দল। তো এই বিষয়ে ইনশাল্লাহ তুলে ধরবো। তার আগে বিষয়টা হচ্ছে যে আমাদের মৌলিক যে নাম, সে বিষয়টা। তো আল্লাহ তাআলা এখানে মুসলিম নামে আমাদেরকে ডেকেছেন। মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এই নামটি আল্লাহ নিজে দিয়েছেন, যা ইঙ্গিত করে যে এটি আমাদের মৌলিক ও প্রধান পরিচয়। এই নাম মুসলিম আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের ঐক্যের প্রতীক। এই নামটি এমন নাম যেটি আমাদেরকে একটি অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে। আমাদের আল্লাহ এক, রাসূল এক। আমি বারবারই প্রায়ই বলি যে আমাদের আল্লাহ এক। আমরা শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, আমরা তার উম্মত। কাবার অনুসরণকারী, আমরা কাবাতে গিয়ে হজ পালনকারী। তো একই কাবা, কোরআন এক। তাহলে কেন আমরা
এত দলে দলে ভাগ হয়ে গেছি? কেন আমরা নিজেদের নতুন নতুন নামে ডাকছি? বিভিন্ন দল ও ফেরকা কেন আমরা তৈরি করছি? এই বিভক্তি কি আমাদের শক্তি বাড়াচ্ছে নাকি আমাদের দুর্বল করছে? আমাদের ইতিহাসে একটি সময় ছিল যখন মুসলিম উম্মাহ ছিল একটি শক্তিশালী দুর্গের মতো, একটি শক্তিশালী দুর্গের মতো। সাহাবায়ে কেরামে মানে সাহাবে কেরামের যুগে তারা একে অপরের জন্য জীবন দিয়ে দিতেন, মানে এতটা একে অপরের প্রতি ভালোবাসা ভক্তি ছিল। আউস ও খাজরাজ যারা দুটি গোত্র, যারা একে অপরের শত্রু ছিল, ইসলামের ছায়ায় তারা ভাই ভাই হয়ে গেছিল। ইসলামের সুশীতল ছায়া এসে তারা ভাই ভাই হয়ে গেছিল। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি সেই ঐক্যের ধন হারিয়ে ফেলেছি? আমরা কি নিজেদের তৈরি চার দেওয়ালের মধ্যে নিজেদেরকে আটকে ফেলেছি? নিজেদের মতবাদের যে বেড়াজাল, সেই বেড়াজালে কি আমরা আটকে ফেলেছি? আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। আজ আমরা কোরআন এবং সহি হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। আমরা দেখব কিভাবে আমরা বিভক্ত হয়েছি, এর কারণ কি, এবং কিভাবে আমরা আবার সেই হারানো ধন অর্থাৎ ঐক্য ফিরে আনতে পারি। আমরা জানব আমাদের প্রকৃত পরিচয় কি, এবং আহলে হাদিস বা আহলে সুন্নাত আল জামাতের যে নাম, সেই নামের তাৎপর্যই বা কি আমরা আলোচনা করব। মহান ইমামগণ কি আমাদেরকে মাযহাবের নামে দল তৈরি করতে বলেছিলেন, নাকি তারা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে থাকতে বলেছেন? আসুন এই যাত্রায় আমরা একসাথে পথ চলি। ইসলাম এমন একটি বিশুদ্ধ ঝর্ণা, যার পানি সবাইকে একত্রিত করে, জীবন দেয়। কিন্তু যখন আমরা এই ঝর্ণার পানিকে ছোট ছোট নালায় ভাগ করি এবং তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা মিশ্রিত করি, তখন পানি দূষিত হয়, তার সৌন্দর্য নষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে ঐক্যের গুরুত্ব শিখিয়েছেন এবং বিভক্তির ক্ষতি সম্পর্কে সতর্ক করেছেন। ধরুন একটি বিশাল পরিবার, এই পরিবারের সবাই একটি নামে পরিচিত, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কুরাইশ পরিবার। এই নাম তাদের একত্রিত করে, তাদের গর্বের প্রতীক। ঠিক তেমনি মুসলিম নামটি আমাদের সেই পরিবারের নাম, যা আমাদের সবাইকে এক করে। আমি যেটা আগেই বলছিলাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় স্পষ্ট করে দিয়েছেন যে আমরা মুসলিম, একটি ঐক্যবদ্ধ উম্মাহ। কিন্তু আজ আমরা দেখি যে আমরা নিজেদের হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, খারিজি, দেওবন্দি, ফারাজি, বেরেলি, তারপর তাবলিগি, চিস্তিয়া, কাদরিয়া, মুতাজিলা, নকশবন্দিয়া, ফুরফুরা, তারপরে আটরসি, মহেশ ভান্ডারী এবং আজমিরি ও পাথর চাপড়ি, আরও কত কত নাম, আরও কত কি। এই নামগুলো কোথা থেকে এলো? কোরআনে কি এই নামগুলো আছে? বলুন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের এইভাবে বিভক্ত হতে বলেছেন? যখন আমরা কখনো কোনো মসজিদে যাই, কখনো দেখি এক দল বলছে যে আমাদের মাযহাব অনুযায়ী এটা করতে হবে, আরেক দল বলছে না আমাদের পদ্ধতি ঠিক। এই বিতর্কে আমরা ভুলে যাই যে আমরা সবাই আল্লাহর বান্দা, আমাদের দিন এক। কল্পনা করুন একটি বিশাল বাগান, এই বাগানে বিভিন্ন ফুল ফুটেছে, গোলাপ, জুঁই, বেলি, রজনীগন্ধা। প্রতিটি ফুলের নিজস্ব রং, গন্ধ এবং সৌন্দর্য, কিন্তু এই ফুলগুলো সব একই বাগানের। তাদের শিকড় এক, মাটি এক, পানি এক। আমাদের উম্মাহ সেই বাগানের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন গুণের নামে ডেকেছেন, যেমন মুসলিম, মুমিন, মুত্তাকি। আল্লাহ আমাদেরকে বিভিন্ন নামে ডেকেছেন, যেমন মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন। কিন্তু আমাদের পরিচয় এক, আমাদের শিকড় এক, আমাদের দিন এক। তাহলে কেন আমরা নিজেদের ভাগ করে ফেলেছি? কেন আমরা আল্লাহর দেওয়া নাম ছেড়ে দিয়ে নিজেদের তৈরি নামে ডাকছি? এই নাম মুসলিম আমাদের পরিচয়ের মূল ভিত্তি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা আমি বলছিলাম, আরও অনেক সুন্দর সুন্দর নামে ডেকেছেন, যা আমাদের গুণ, চরিত্র এবং দায়িত্বকে তুলে ধরে। এই নামগুলো কোনো দল বা ফেরকার নাম নয়, বরং আমাদের ইমানের বিভিন্ন রং, আমাদের দিনের বিভিন্ন সৌন্দর্য। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই নামগুলি জানব এবং দেখব কিভাবে এই নামগুলো আমাদেরকে ঐক্যের পথে ডাকছে।
কোরআন আমাদের জন্য হেদায়েতের আলো। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন নামে ডেকেছেন। আসুন আমরা সেই নামগুলো জানার চেষ্টা করি। যেমন মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আগে আয়াতটি পড়েছি আমি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম এর আগেও এবং এই কিতাবেও। সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 78। এবং আরেকটি নাম আল্লাহ এরকম বহু নাম দিয়েছেন, আরেকটি নাম হচ্ছে যে মুমিন, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুমিন তারাই, আল্লাহ তাআলা বলছেন যে মুমিন তারাই যাদের হৃদয় আল্লাহর কথা স্মরণ করলে, যাদের হৃদয় আল্লাহর কথা স্মরণ করলে কেঁপে ওঠে এবং তার আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের উপর ভরসা করে। কিন্তু দেখেন, ঈমান বাড়েও না কমেও না, বাড়ে মানে কোরআন বলছে যে ঈমান বাড়ে কমে। হ্যাঁ, ভালো কাজ করলে, নেক কাজ করলে ঈমান বাড়ে, আর খারাপ কাজ করলে ঈমান মানে কমে যায়, ঈমান দুর্বল হয়। তাহলে বোঝা গেল যে এই কোরআনের বিপরীত মাযহাবের আকীদা আছে যে না, ঈমান বাড়েও না কমেও না। তো যাই হোক, তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এইখানে মুমিন নামে ডেকেছেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 22-2। তো মুমিন মানে হচ্ছে বিশ্বাসী, মুমিন মানে বিশ্বাসী। এটি এমন ব্যক্তিদের বোঝায় যারা আল্লাহ, তার রসুল এবং অদৃশ্য বিষয়ে, যে অদৃশ্যের বিষয় সেই বিষয়ে পূর্ণ বিশ্বাস রাখে, তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করে না। যেমন আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে এবং তাতে কোনরূপ সন্দেহ পোষণ করেনি এবং নিজেদের মাল ও জান দ্বারা আল্লাহর পথে মানে জিহাদ করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, এরা হচ্ছে সত্যনিষ্ঠ সত্যবাদী। তাহলে আল্লাহ এবং তার রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান যারা আনে, বিশ্বাস রাখে, তাদেরকে বলা হয় যে মুমিন। তো এটি ঈমানের গভীরতা ও আল্লাহর প্রতি ভরসার উপর জোর দেয়। কল্পনা করুন, একটি জাহাজ ঝড়ের মধ্যে পড়েছে, উদাহরণস্বরূপ যে একটি জাহাজ ঝড়ের মধ্যে পড়েছে, কিন্তু একজন নাবিক এতটাই দক্ষ যে সে জাহাজটিকে নিরাপদে তীরে নিয়ে যায়। মুমিন সেই নাবিকের মতো যে জীবনের ঝড়ে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে এবং পথ খুঁজে পায়। এছাড়াও আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুত্তাকি, যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নেট উইক চলছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2। তো মুত্তাকি মানে হলো আল্লাহ ভীরু বা তাকওয়া অবলম্বনকারী। মুত্তাকি হচ্ছে যে যারা আল্লাহর আদেশ পালন করে এবং নিষেধ থেকে বিরত থাকে। এটি ঈমানদারদের জীবনে তাকওয়ার গুরুত্ব তুলে ধরে। ধরুন, একটি পথে অনেক কাঁটা ছড়ানো, একজন পথিক সাবধানে হাঁটে যাতে কাঁটায় আঘাত না পায়। মুত্তাকি সেই পথিকের মতো যে জীবনের পথে আল্লাহর নিষেধ এড়িয়ে চলে এবং আদেশগুলোকে মেনে চলে। তো তারপরে আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুহসিন। ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এবং সে মুহসিন অর্থাৎ সৎকর্মশীল, সে অবশ্যই দৃঢ় হাতল ধরেছে। সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 22। তো মুহসিন মানে সৎকর্মশীল। এটি এমন ব্যক্তিদের বোঝায় যারা তাদের কাজকে সর্বোত্তম উপায়ে সম্পূর্ণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি ইহসানের গুণ, যেখানে কাজ বা আমল বা ইবাদত আল্লাহর জন্য খাঁটি হয়, অন্য কোনো লৌকিকতা থাকে না, কোনো কিছু থাকে না। ধরুন, একজন শিল্পী একটি ছবি আঁকে, সে শুধু আঁকেই না, বরং তার
পূর্ণ দক্ষতা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে তা সুন্দরভাবে করে। তো মুহসিন সেই শিল্পীর মতো যে প্রতিটি ইবাদত, প্রতিটি কাজ, প্রতিটি আমল আল্লাহর জন্য সুন্দর করে করে। তারপরে আল্লাহ আমাদের নাম দিয়েছেন সাবির। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আল্লাহ তাআলা বলেন যে আর সুসংবাদ দাও সাবিরদের অর্থাৎ ধৈর্যশীলদের, যারা যখন কোনো মুসিবতে পতিত হয়, মুসিবতে পড়ে, তখন বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার কাছে ফিরে যাব। সূরা আল বাকারা 2 আয়াত নম্বর 155 থেকে 56। সাবির মানে হচ্ছে ধৈর্যশীল। এটি এমন ব্যক্তিদের বোঝায় যারা জীবনের পরীক্ষায় ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে। কল্পনা করুন, একজন কৃষক ফসল ফলায়, বৃষ্টি না হলে সে হতাশ হয় না, বা এই ধরনের বহু উদাহরণ দেওয়া যেতে পারে। এবং বরং সে করে কি, ধৈর্য ধরে কাজ করে। সাবির সেই কৃষকের মতো ধৈর্যশীল, যে জীবনের কষ্টে ধৈর্য ধরে। ঠিক আল্লাহর বৃষ্টি, আকাশ থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ তাকে ধৈর্যের ফলাফল দান করেন, অবশ্যই দান করবেন আল্লাহ। এটা হচ্ছে একজন ধৈর্যশীল বান্দাদের প্রতি আল্লাহর বিশ্বাস, সেই জন্যই তারা ধৈর্য ধরে। তো এইগুলো মুমিনের এক একটি গুণ। তারপরে মুখলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা'বুদিল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অতএব আল্লাহর ইবাদত করো তার জন্য দিনকে খাঁটি করে, একনিষ্ঠভাবে। তো মুখলিস এখানে সূরা জুমা 39 আয়াত নম্বর 2। তো মুখলিস মানে আন্তরিক। এটি এমন ব্যক্তিদের বোঝায় যারা তাদের কাজ আল্লাহর জন্য খাঁটি মনে করে, কোনো লৌকিকতা ছাড়া। ধরুন একজন বন্ধু আপনাকে উপহার দেয় শুধু ভালোবাসা থেকে, আপনার প্রতি ভালোবাসা, মহব্বত থেকে, কোনো প্রতিদানের আশায় নয়। তিনি যে আপনাকে উপহার দেন সেটা তার ভালোবাসা আপনার প্রতি, সেই ভালোবাসার কারণে, কোনো প্রতিদানের আশায় নয়, কোনো দুনিয়াবি স্বার্থের কারণে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই। তো মুখলিস সেই বন্ধুর মতো যে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর জন্য ভালো নেক আমল করে এবং খারাপ থেকে বেঁচে থাকে। তারপরে খাসি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন। নিশ্চয় মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের সালাতে খুশু অর্থাৎ একাগ্রতা অবলম্বন করে। সূরা মুমিনুন 23 আয়াত নম্বর 1 থেকে 2। তো খাসি মানে হচ্ছে একাগ্র এবং বিনয়ী। এটি এমন ব্যক্তিদের বোঝায় যারা সালাতে ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সামনে বিনয়ী থাকে, নম্র ভদ্র হয়, সে অহংকারী হয় না, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, এই জন্যই সে বিনয়ী হয়। ধরুন একজন ছাত্র পরীক্ষায় এতটাই মনোযোগী যে বাইরের কোনো শব্দ তাকে বিচলিত করে না। খাসি সেই ছাত্রের মতো যে সালাতে একাগ্র থাকে, অর্থাৎ সে বিনয়ের সাথে সালাত আদায় করে। আছে না যে তুমি এটা মনে করো যে তুমি আল্লাহকে দেখছো না, মনে করতে পারলে তুমি এটা মনে করো যে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। তো ঠিক এইভাবে সে বিনয়ের সাথে, নম্রতার সাথে, মানে সে করে কি, একাগ্র চিত্তে সে আল্লাহর উদ্দেশ্যে সালাত কায়েম করে এবং প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করে। তারপরে আল্লাহ তাআলা আমাদের আরেকটি নাম আমাদেরকে গুণান্বিত করেছেন, সেটি হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। যে নিশ্চয় আল্লাহ তাওয়াবুন অর্থাৎ তওবা কবুলকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা পবিত্রতা অর্জন করে এবং তওবা করে আল্লাহর কাছে। তো সূরা আল বাকারা 2 আয়াত নম্বর 222। তো তাওয়াবুন মানে তওবাকারী। এটি এমন ব্যক্তিদের বোঝায় যারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ধরুন একজন বন্ধু ভুল করে আপনার কাছে ক্ষমা চায় এবং তার ভুল আর করে না। তাওয়াবুন সেই বন্ধুর মতো যে আল্লাহর কাছে ফিরে আসে। আমি ইনশাআল্লাহ পরে আপনার লাইভ দেব।
এই বিষয়টা একটি ডিটেলস বিষয়, যে নাম বিভিন্ন নামে আল্লাহ ডেকেছে, নামগুলো কোনো দেখলো সব বৈশিষ্ট্যগত নাম, কোনো দলের নাম নয়। এটা আমি বুঝাতে এই হাদিসগুলো এনেছি। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যে আমার বান্দাদের সুসংবাদ দাও, আমার বান্দাদের সুসংবাদ দাও যারা কথা শোনে এবং তার মধ্যে উত্তমটি ভালোটি অনুসরণ করে। মানে বিভিন্ন সমাজে কথা ছড়িয়ে থাকবে বিভিন্ন কিছু ভালো মন্দ, তো যেটা ভালো সেটা তারা উত্তমটাই গ্রহণ করবে। তারাই যাদেরকে আল্লাহ হিদায়ত দিয়েছেন। তাহলে হিদায়ত কারা পায় বুঝতে পারলেন? যারা সব কিছু জানার পরে উত্তমটা গ্রহণ করে, এবং তারাই বুদ্ধিমান। আল্লাহ তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তাদের গুণ, যে তারা আসলেই বুদ্ধিমান। তো বুদ্ধিমান না হলেই দলদলে পড়ে থাকবে, আর অজ্ঞতায় জাহালাতের দিকে নিয়ে যায়। আর বুদ্ধিমানের মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে যদি একনিষ্ঠভাবে আল্লাহকে পেতে চায়, তো আল্লাহ তাকে হেদায়েত দেবে। সে হেদায়েত পাওয়ার যোগ্য, যে সে অবশ্যই বুদ্ধিমান, এটা ভাবতে হবে। কোনো না কোনো দিক থাকে, তাই আল্লাহ তাকে হেদায়েত দেন। আমরা লেখাপড়ার ডিগ্রি অর্জন করাকেই ভাবি পিএইচডি, তারপরে আপনার ইঞ্জিনিয়ার ডাক্তার আইপিএস এগুলো করাকে মনে করি বিশাল জ্ঞানী। তো এই গুণিয়া জ্ঞান, তারপরেও যদি হেদায়েত না পায় জানতে হবে সে মূর্খ। কিন্তু কেউ যদি সে খেটে খাওয়া একজন সাধারণ মানুষ হয়, কৃষকও হয়, বা একজন দিনমজুর হয়, তারপরে যদি দিনের মানে সঠিক দিনের সে প্রতিষ্ঠিত থাকে, সে হক পেয়ে যায়, হককে বুঝতে জানে, আল্লাহ এবং তার রাসূলকে বুঝতে শিখেছে, দিনের বিধিবিধানকে জেনে যথাসাধ্য পালন করে, তাহলে জানতে সেই বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান। তো মুখবিত তারা, যারা সত্য শুনে তা গ্রহণ করে এবং আল্লাহর প্রতি বিনয়ী থাকে। ধরুন একজন শিক্ষার্থী শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে এবং সেরা পরামর্শটি গ্রহণ করে।